আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব এবং আশা করি আপনারা আমার সাথে একমত হবেন যদি আমার কথাগুলো শেষ পর্যন্ত শোনেন। বাংলাদেশের কিছু মানুষ, কিছু গোষ্ঠী, তারা সবসময় একটা প্রচার চালাতো যে বাংলাদেশে হিন্দু এবং মুসলমানদের ভিতরে সম্পর্ক ভালো না। হিন্দুর ভাইরা সবসময় ভয়ে থাকে, আতঙ্কে থাকে এবং তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে তারা সবসময় একটা ভয়ের ভিতরে থাকে, তাদের বাড়িঘর নিয়ে। এরকম ধরনের একটা প্রসার বহু বছর ধরে চলে আসতেছে এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সবসময় বলতাম যে প্রচারগুলো হয় এগুলো সম্পূর্ণ ভুল, মিথ্যা, এর কোনো সত্য নাই। তারপরেও তাদের এই প্রচারকে প্রসার করার জন্য, ব্যাপক আকারে মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য কিছু মানুষ, কিছু মহল তাদেরকে সহযোগিতা করত। কিন্তু এই 2024 সালে এসে তাদের যে অপপ্রচার, তাদের যে মিথ্যা প্রচার, এটা আসলে মিথ্যা প্রমাণিত হয়েছে 2024 সালে এসে। এবং সেটা কিভাবে হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার কথাগুলো যদি শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ এই যে 2024 সালে যে ভয়াবহ বন্যা হলো আমাদের দেশে, এর আগেও অনেক বন্যা হয়েছে, কিন্তু এবার ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি। এবং এই বন্যায় সকল ধর্ম, বর্ণ, সকল রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের বন্যা কবলিত এলাকার মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং এবার আমরা দেখলাম যে আমাদের হিন্দু ভাইরা, তারা তাদের যে ধর্মীয় পূজা, এই পূজার বাজেট তারা কমিয়ে দিয়েছে। তারা বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায় কালেকশন করে এই সমস্ত বন্যা কবলিত এলাকার মানুষের জন্য তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যা আমরা এর আগে কখনো দেখি নাই। হয়তো আপনারা বলতে পারেন, তাহলে এর আগে হিন্দু ভাইরা কেন সহযোগিতা করে নাই? আসলে তারা যে মুসলমান এবং হিন্দু ভাইরা একসাথে মিলেমিশে থাকবে, মুসলমান ভাইদের যে বিপদ আপদে তারা পাশে দাঁড়াবে, এই সুযোগটা আসলে তারা পায় নাই। কোনো একটা মহল তাদেরকে আটকে রাখছিল যে মুসলমানদের সহযোগিতা তোমরা যেন না করো। যার কারণে এখন তারা, যেহেতু তাদের সেই গ্রুপটা হয়তো এখন নাই, তারা এখন পরিবেশ উন্মুক্ত পেয়েছে, তারা তাদের নিজের মত এবং প্রকাশ করার সুযোগ পাচ্ছে, তাদেরকে যেটা ভালো লাগে তারা সেটা করার সুযোগ পাচ্ছে। যার কারণে তারা এখন এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারি? এখানে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে সব ধর্মের মানুষ, আমরা সবাই একসাথে মিলিয়ে মিশে সুখে শান্তিতে বসবাস করতেছি। তার একটা উদাহরণ, তার একটা প্রমাণ, তার একটা ঐতিহাসিক বলা যায় নিদর্শন যে এবারের বন্যা, যে হিন্দু ভাইরা যে পরিমাণে মুসলমান এবং অন্যান্য জাতির পাশে তারা দাঁড়াইছে সহযোগিতার হাত নিয়ে, তা আসলে অকল্পনীয়, বিশ্বাস করা যায় না। কিন্তু এখন প্রশ্ন হলো এটা, এখন প্রশ্ন হলো এটা যে যারা এই হিন্দু এবং মুসলমান ভাইদের ভিতরে একটা ফাটল ধরানোর চেষ্টা করছিল, দুই গ্রুপের ভিতরে, দুই ধর্মের ভিতরে একটা বিভাজন সৃষ্টি করছিল, তাদেরকে আলাদা করে রাখছিল, সেই সমস্ত যারা বুদ্ধিজীবী, যারা সাংবাদিক, তারা এখন কোথায়? তাদের তো এখন আর কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। আসলে বাস্তব সত্য কথা এটাই যে সত্য প্রতিষ্ঠিত, মিথ্যা বিতাড়িত। আশা করি আমার কথাগুলো আপনারা একমত হবেন, এবং যদি একমত হন, আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন, আমার পরিবারের সদস্যই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।